বিশেষ করে আজকে 2 দিন যেটা নিয়ে ভাবতাছি সেটা হচ্ছে দর্শন। দর্শন নিয়ে তোকে মতামত কি? এটি এমন একটি অপরাধ যা ইসলাম কখনো সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের অবশ্যই এই অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে। তার উপযুক্ত শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। ধর্ষণ ফ্যামিলির সাথে পুরো সোসাইটিকে ধ্বংস করে। হ্যাঁ, এটা আমি জানি। হুজুর একটু কষ্ট করে এদিকে আসবেন। আমি ইসলামের দৃষ্টিতে তো কঠিন শাস্তি রয়েছে, তুই জানো সেটা? কি রে, আসার পর থেকে তুই কি ভাবতাছস? আরে ভাবতাছি তো অনেক কিছু। ভাবতাছসটা কি এটা আমারও ক। ভাবতাছি তো অনেক কিছুই। বিশেষ করে আজকে 2 দিন যেটা নিয়ে ভাবতাছি সেটা হচ্ছে দর্শন। দর্শন নিয়ে তোকে মতামত কি? কি ধর্ষণ? এটা তো একটা সোজাসুজি গুরুতর অপরাধ। আরে আমাদের সমাজে এটা বেড়ে চলছে, এটা এক নিষ্ঠুরতা। আমি জানি এটা নিষ্ঠুরতা, কিন্তু এটার কি শাস্তি দেওয়া উচিত? আর আমাদের সমাজে তো এটা প্রতিরোধ করতে হবে। কিভাবে এটা প্রতিরোধ করব? ইসলামের দৃষ্টিতে তো কঠিন শাস্তি রয়েছে, তুই জানো সেটা? আমি জানি এটা নিষ্ঠুরতা, কিন্তু এটা কি শাস্তি দেওয়া উচিত? আমাদের সমাজে তো এটা প্রতিরোধ করতে হবে, তাই না? আরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে ধর্ষণ করে তার উপযুক্ত শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। হ্যাঁ, এটাই আমাদের ইসলাম ধর্মে বলা আছে। আচ্ছা আলিফ, জানো ধর্ষণ কিন্তু শুধু শিকারকে ধ্বংস করে না, ধর্ষণ ফ্যামিলির সাথে পুরো সোসাইটিকে ধ্বংস করে। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু কিছু লোক এটাকে তুচ্ছ মনে করে, ভাবে এটা নারীদের সমস্যা, এটা শুধু নারীদের জন্যই। আসলে এটা সমাজের প্রতি, পরিবারের জন্য ক্ষতিকারক। যে ধর্ষণ হয়েছে তারও এটা ক্ষতি, আর যে ধর্ষক তার তো কোনো কথাই নেই। আচ্ছা বন্ধু, তুই কি জানোস আমাদের সমাজে ইসলাম থেকে নারী ও পুরুষের সম্মান রক্ষা করার অনেক নিয়ম রয়েছে। ধর্ষণ এমন একটা অপরাধ যে অপরাধ ক্ষমার অযোগ্য। মামা, আমরা যে ব্যাপারটা নিয়ে সমস্যার ভিতরে আছি, এখন এটা কি করা যায়? ওই যে হুজুর যাইতাছে, হুজুরের একটা ডাক দেই। হুজুর একটু কষ্ট করে এদিকে আসবেন। আমি জি, আপনি? আচ্ছা আসতেছি। যে কিছু বলবেন? আসলে হুজুর, আপনার কাছ থেকে আমাদের কিছু জানার ছিল। আমাদের সবার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে কি ধর্ষণ নিয়ে। ইসলামে ধর্ষণ সম্পর্কে কি বলা আছে, বা ইসলামের ধর্ষণের শাস্তিটা কি, সেটা জানতে চাচ্ছি। ও আচ্ছা, এটা আসলে ইসলাম দর্শনকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসাবে গণ্য করেছেন। এটি এমন একটি অপরাধ যা ইসলাম কখনো সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নারীর সম্মানহানি করবে সে কখনো ক্ষমা পাবে না এবং তার কঠোর শাস্তি হবে। এটি আমাদের দায়িত্ব যে আমরা ইসলামের দর্শনের বিরুদ্ধে কথা বলবো এবং তা প্রতিরোধের কাজ করব। ইসলামের আলোকে আমাদের উচিত এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান নেওয়া। এটাই ইসলাম বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমার সময় খুবই কম, আমার একটা কাজ আছে। ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা বন্ধু, হুজুরের কথা শুনে আমরা এটাই বুঝছি যে ধর্ষণের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, আর এটাই আমাদের সামাজিক দায়িত্ব। ঠিক বলছো, ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে দর্শন কোনোভাবে মাপযোগ্য নয় এবং এটা হচ্ছে কঠোরতম অপরাধ। আমাদের অবশ্যই এই অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে। ধর্ষণের শিকার হওয়ার পরে মানুষ শুধু শারীরিকভাবে নয়, মানুষ মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দায়িত্ব যে এই ধরনের অপরাধগুলি প্রতিরোধ করা এবং এই ধর্ষণের শাস্তি নিশ্চিত করা। আমরা সবাই মিলে এই সামাজিক অপরাধগুলো দূর করতে পারবো যদি আমরা ইসলাম শিক্ষাগুলো জানি এবং তা মেনে চলতে পারি। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, মসজিদ থেকে নামাজ পড়ে আসি। ইসলাম দর্শনকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেননি, বরং বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্কই ইসলামীয় অপরাধ হিসেবে গণ্য। ফলে ব্যভিচারী ও ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছেন ইসলাম। ইসলামী আইন শাস্ত্র মোতাবেক ধর্ষকের শাস্তি ব্যভিচারকারীর শাস্তির অনুরূপ। তবে অনেক ইসলামী স্কলার ধর্ষকের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। শিরক ও হত্যার পর ব্যভিচার
সুস্পষ্ট হারাম বড় ধরনের অপরাধ।